আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে দেখো আজকে সোজা চলে আসলাম চা করতে। তো এখানে পানি বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু সমস্ত কাজ পড়ে আছে। আর ছেলে যাবে পড়তে, ওখান থেকে যাবে স্কুলে। তো এই চাটা খেয়ে নিয়ে ওর পানি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আগের দিনের কিছু রাত্রের ভাত ছিল, সেটা গরম করে দিয়েছি। আর একটু তরকারি ছিল, মাংসের তরকারি, সেইটা দিয়েও খেয়ে চলে যাবে। তো আমার আর ঝামেলা নেই, ও খেয়ে দিয়ে চলে যাবে। তারপরে কিন্তু আমি মাছ সবজি টবজি সব কিছু কাটবো, আর এক এক করে সমস্ত কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নেব। আর ও কিন্তু গোসল করছে, আর সেই ফাঁকে কিন্তু আমি ভাতটা গরম করে ওরে একটু ঠান্ডা করে দিচ্ছি, প্রচণ্ড গরম তো। তো যাই হোক, চলো। তো এতে তরকারি অল্প ছিল, সেইটা দিয়ে দিয়েছি, আর ও কিন্তু খেয়ে চলে গিয়েছে। আর তারপরে কিন্তু আমি চলে আসছি বিছানা তুলতে। তো একটা ঘরের বিছানা তুলে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বিছানাটাও পুরো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো তারপরে দেখো বিছানা গুছিয়ে সোজা চলে আসলাম ঝাঁট দিতে। তো ঝাঁট দিয়ে নিলে, যেহেতু অনেকটা জায়গা ঝাঁট দিতেও বেশ সময় লাগে, তাই সুন্দর করে আমি কিন্তু দুটো ঘর দাওয়া সব কিছু কিন্তু সুন্দর করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল। তো তারপরে আসলাম এই ঘরটাতে, এই ঘরটাও কিন্তু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি উঠোনটা ঝাঁট দেব। আর ক্যামেরাটা কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, দেখো ঝাপসা। তো কী কারণে হচ্ছে জানি না। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। তো তারপরে দেখো আমি ঘর দাওয়া সব কিছু ঝাঁট দিয়ে নিয়ে, পটু টুটুগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে, তারপরে কিন্তু আমি উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর বাইরে হাওয়াও আছে মোটামুটি। আর দুদিন কিন্তু শীতটা একটু কম পড়ছে। তার আগে কিন্তু প্রচণ্ড, দুদিন আগে পর্যন্ত প্রচণ্ড শীত ছিল, আর দুদিন কম হয়েছে। তো দেখো চাদর টাদরও কিছু কিন্তু গায়ে দিইনি। তো শীতটা এই ঝাঁট দিতে কিন্তু আমি ঘেমে গেছিলাম। যাই হোক, উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে। আর উঠোনটাতে দেখো কত পরিমাণ ধুলো উঠছে। তো সাদা হয়ে গিয়েছে। এইখানটায় প্রচুর পরিমাণে রোদ পড়ে, যার জন্য এইখানের মাটিটা শুকিয়ে একদম খনখনে হয়ে গিয়েছে। তো এখান থেকে ধুলো উঠছে, এই যে পরে আস্তে আস্তে কিন্তু চোখলা উঠে যায়। আর যেখানে রোদ লাগে না সেই দিকের মাটিগুলো হালকা ভিজে আছে। তো তারপরে ঝাঁট দিয়ে আর অফ ক্যামেরাতে আমি এই থালাগুলো ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়েছি। আর কিছু জামা কাপড় ছিল কাচিনি, আজকের কাচার কিছু ছিল না, যেহেতু ও যেগুলো পরে গোসল করেছিল ছেলে, সেইগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর ওই যে থালাগুলো দেখছো, ওগুলো কিন্তু আমি মেজে ঘষে আমি ওখানে উপুড় করে দিয়েছি। তো বাইরে দেখো আবহাওয়াটা কত সুন্দর, আর বাতাসও কিন্তু হচ্ছে। আর আগের দিনের ও যে গোসল করে চলে গেছিলো সেই গামছা, আর আগের দিনের একটা প্যান্ট হালকা ভিজে ছিল, সেইটা কিন্তু এখানে মেলে দিয়েছি। আর ওইগুলো কিন্তু আমি ওখানে মেলে দিয়ে নিচ্ছি। এই কটাই ছিল আমার আজকের ধোয়া, কাচাকুচিও তেমন কিছু ছিল না। তো ওগুলো হাওয়ায় থেকে উড়িয়ে গেছিলো, তাই জন্য করে আরও ভালো করে মেলে দিয়েছি। তারপরে কিন্তু আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে এবার মশলা মাখাবো। আর এখানে দেখো কি কি সবজি নিয়ে এসছে। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ওলকপি, আর ওগুলো যেগুলো বার করছি এগুলো হলো কড়াইশুঁটি, আর কিছু পেঁয়াজ নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা বাঁধাকপি। তো আমি এগুলো এখন কাটবো। তো আলুটা নিয়ে আসিনি, আলুটা ঘরে রয়েছে। তারপরে দেখো এগুলো আমি কেটে নিয়েছি, বাঁধাকপি, আলু, ওলকপি, আলু, কড়াইশুঁটি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর মাছটা কিন্তু আমি এখানে মশলা মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর একটু নুন টুন অনেকক্ষণ আগে থেকে মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা ভালো ঢোকে, যার জন্য আমি অনেকক্ষণ ধরে মশলাটা মাখিয়ে রেখে দিই। চেষ্টা করি একটু আগে ভাগে মশলা মাখিয়ে রাখার জন্য। তো যাই হোক, দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়ে, আর এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিব না, তো এখানে বাঁধাকপিটা আমি তেলের উপর দেব। তো
তো তেলের উপর দিয়ে একটু আস্তে করে গ্যাস আস্তে দিয়ে মানে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখলে তো ভাবেতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ করে বাঁধাকপি সিদ্ধ করে নিলে তো তাল মতো হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে নুন সামান্য মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ দিয়েছিলাম, আর হলুদ দিয়ে কিন্তু আমি এখানে ভাপে বসিয়ে দিয়েছি। আর সমস্ত কিছু কেটে জোগাড় করা আছে যেহেতু, আর ভাত একদিকে হচ্ছে আর ওটা বসিয়ে দিয়েছি। তলা বসারও কোনো সম্ভাবনা নেই বা তলা লাগার। তারপরে দেখো আমি ওখানে বসে থাকতে হবে গ্যাসের কাছে, তো ভাবলাম ঘরটা মোছা হয়নি, তো আমি এসে আবার ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। তো এখন থেকে এত ধুলো উঠছে গরম পড়তে না পড়তেই। তো আগে মানে ঘর বিছানা টিছানা সবসময় ঝেড়ে রাখি, আর এই মেঝে টেজেগুলো পা দিয়ে দেওয়া যায় না, এত বালি কিচকিচ করে। তো ওই মুছি আবার কিন্তু গরম পড়লেও কিন্তু আবার দুবার তিনবার করে আমার কিন্তু মোছা হয়ে যায়। তো তারপরে দেখো আমি ভালো করে মুছে তারপরে চলে আসলাম যে গ্যাসের কাছে। রান্না যেগুলো করেছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, এখানে ফান ঝাড়াবো। আর ওদিকে কিন্তু বাঁধাকপির তরকারিটাও কিন্তু হয়ে গেছিল, আর ভাজাটা। আর এদিকে আমি কিন্তু ওলকপি আলু মাছ দিয়ে যে তরকারি করব সেইটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, আর ওটা কিন্তু আমি এখন কষাবো। তারপরে দেখো আমি কষিয়ে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, এখানে আমি সেই যে কাপড় জামাগুলো মেনেছিলাম সেগুলো তুলে নিয়ে যাচ্ছি গোসল টোসল করে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।